এ ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি একদম সহজ করে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহবুব মাস্টার MBD থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিও এডিটিং করার জন্য আমাদের যে অ্যাপসটির প্রয়োজন হবে, আপনি প্লে স্টোরে গিয়ে এলাইট মোশন লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা আপনি যদি এটির প্রো ভার্সন ফ্রিতে ব্যবহার করতে চান, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো প্রথমে প্লাস আইকনে ট্যাপ করবেন, তারপর এখান থেকে আপনি ভিডিওর জন্য রেশিও সিলেক্ট করতে হবে। আমি 9:16টাকে সিলেক্ট করব। তারপর এখানে ট্যাপ করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক সিলেক্ট করব। ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। দেন আপনাকে প্লাস আইকনে ট্যাপ করতে হবে। এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওটাকে সিলেক্ট করবেন, তারপর ভিউ অলের মধ্যে টাচ করতে হবে। আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনার পছন্দের ছবি একটিকে সিলেক্ট করতে হবে, যে ছবি দিয়ে আপনি ভিডিও এডিটিং করতে চান। ছবিটি সিলেক্ট হওয়ার পর এখানে প্লাস আইকনে যখন ট্যাপ করবেন ঠিক এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেন এখানে 3 ডটে টাচ করতে হবে। এখান থেকে ফিল স্ক্রিন সিলেক্ট করতে হবে। তারপর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে টাচ করতে হবে। টাচ করার পর আপনাকে এই 3 নাম্বারটাকে সিলেক্ট করতে হবে। তারপর এগুলোকে বাঁ দিকে স্লাইড করে এটাকে জুম করে নিতে হবে। তো আমি 22, 24, 2500 করে দেব। তারপর এখানে খালি জায়গাতে ট্যাপ করে দেব। ঠিক এরকম হয়ে যাবে। দেন আপনাকে এই লেয়ারটার একদম শেষ অংশে চলে যেতে হবে। তারপর এখান থেকে প্লাস আইকন, আবার ইমেজ অ্যান্ড ভিডিওতে যেতে হবে। তারপর ভিউ অলে ট্যাপ করতে হবে। ওখান থেকে আপনি সেকেন্ড ফটোটি সিলেক্ট করবেন গ্যালারি থেকে। সিলেক্ট করার পর এখান থেকে আবার প্লাস আইকনে ট্যাপ করতে হবে। তারপর এটাকেও আপনি এখানে সেকেন্ডটাকে সিলেক্ট করব, এটাতে টাচ করব। সেকেন্ডটাতে টাচ করার পর এখানে 3 ডটে ট্যাপ করব। তারপর এখান থেকে ফিল স্ক্রিন সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যেতে হবে। তারপর এটাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর এইগুলোকে বাঁ দিকে স্লাইড করে এটাকেও জুম করে দিতে হবে। জুম হয়ে গেলে খালি জায়গায় ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাকে এটার একদম লাস্ট পর্যায়ে যেতে হবে, অথবা এখানে টাচ করলে এটা শেষে চলে যাবে। তারপর এখানে টাচ করার পর প্লাস আইকনে এভাবে করে আপনার যতগুলো ছবির প্রয়োজন আপনি ততগুলো ছবি অ্যাড করে নেবেন। সবগুলো ছবিকে একইভাবে সেটিংস করে নিতে হবে। তারপর একদম প্রথমে চলে যাবেন। তারপর প্রথম লেয়ারে টাচ করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন। তারপর এখানে দেখবেন প্লাস আইকনটি, এখানে টাচ করার পর ঠিক এরকম একটি চিহ্ন সাদা এখানে এসে যাবে। আসার পর এখানে হাতের আঙুল দিয়ে ডান দিকে স্লাইড করবেন। স্লাইড করলে একদম লাস্ট পর্যায়ে চলে যেতে হবে ছবিটির। যাওয়ার পর এরকম একটি রেড কালারের চিহ্ন শো করবে। আপনার ছবিটি যদি সমানভাবে না আসে তাহলে রেড কালারটি শো করবে না। তারপর এই লেয়ারটাকে একটু বাঁ দিকে স্লাইড করে নেবেন। আমি 1.5 পর্যন্ত নিয়ে যাব। নেওয়ার পর ঠিক এই প্লাস আইকনটির মধ্যে আবার টাচ করতে হবে। টাচ করার পর এটাকে এখন বাঁ দিকে নিতে হবে। বাঁ দিকে বেশি না, একটু, স্ক্রিনে দেখুন একটু নিতে হবে। নেওয়ার পর এই রেড কালারটি আপনাকে শো অবশ্যই করতে হবে। তারপর এটাকে লাস্টে নিয়ে যেতে হবে। একদম প্রথম লেয়ারে শেষ অংশে যাওয়ার পর আপনাকে প্রথম প্লাস আইকনে আবার টাচ করতে হবে। টাচ করার পর ছবির বাকি অংশটুকুও আপনাকে বাঁ দিকে এভাবে করে নিয়ে যেতে হবে। প্রথম ছবিটার কাজ শেষ, তাই আপনাকে স্ক্রিনের যে কোনো একটা খালি অংশে টাচ করতে হবে। তারপর দ্বিতীয় ছবিটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মের মধ্যে আবার যেতে হবে। যাওয়ার পর প্রথমেই প্লাস আইকনে ট্যাপ করে দিতে হবে। প্রথম ছবিটা যেহেতু আমি ডান দিক থেকে বাঁ দিকে নিয়েছি, দ্বিতীয় ছবিটা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাব। তার জন্য এখানে এভাবে সুইপ করে ছবিটার লাস্ট অংশ পর্যন্ত বাঁ দিকে নিয়ে গেলাম। নেওয়ার পর এটাকে আবার 1.5 বাড়িয়ে দেব। বাড়ানো হয়ে গেলে আবার প্লাস আইকনে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখান থেকে আপনাকে ডান দিকে ছবিটা একটুখানি নিতে হবে। স্ক্রিনে দেখুন একটুখানি নেওয়ার পর আপনাকে সেকেন্ড ছবিটার শেষ অংশে চলে যেতে হবে। তারপর প্লাস আইকনে আবার টাচ করতে হবে। টাচ করার পর এখান থেকে এভাবে করে ডান দিকে স্লাইড করে পুরো ছবিটার শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। তারপর খালি জায়গা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবার তৃতীয় ছবিটা, চতুর্থ, পঞ্চম ছবি, আপনি সবগুলো ছবি এভাবে করে এডিটিং করে নিতে হবে।
ঠিক একইভাবে এডিটিং করে নেবেন। এডিটিং করা হয়ে গেলে তো আমি একদম প্রথমে চলে যাব এবং প্লে করে দেখাচ্ছি। তো প্রথম লেয়ারে আবার টাচ করতে হবে, তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মের মধ্যে যেতে হবে। যাওয়ার পর দেখুন এটাকে একটু বাঁ দিকে নিতে হবে, দুটো প্লাস চিহ্নর ঠিক মাঝখানে, দুটো প্লাস চিহ্ন দেখুন এটির মাঝখানে নিয়ে যাবেন, তারপর প্লাস এখন আবার টাচ করতে হবে, তারপর এখানে টাচ করবেন, তারপর এভাবে করে একদম কর্নারে নিয়ে যেতে হবে। কর্নারে ঠিক এভাবে করে অ্যাডজাস্ট করে দেবেন, তারপর খালি জায়গায় টাচ করে দিতে হবে। দ্বিতীয় ছবিটাকে ঠিক একইভাবে এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যেতে হবে, তারপরে মাঝখানে যেতে হবে দুটো প্লাসে, তারপরে আবার প্লাস আইকনে ট্যাপ করবেন, তারপর এখানে ট্যাপ করতে হবে, তারপর এভাবে করে করে দিতে হবে। তারপর স্ক্রিনের যে কোনো খালি অংশে টাচ করবেন। তো এভাবে করে সবগুলো ছবিকে আপনি অ্যাড করে দিতে হবে এটা। তো এখন প্লে করার পর দেখুন প্রথমে একদম স্পিডে আসবে, তারপর একদম স্লো হয়ে যাবে ভিডিওটা। তো লেয়ারের একদম প্রথম অংশে চলে যাবেন, তারপর এখান থেকে প্লাস আইকনে আবার যেতে হবে, ইমেজ অ্যান্ড ভিডিওতে যেতে হবে, তারপর ভিউ অল। ভিউ অলে গিয়ে গ্যালারি থেকে একটি ভিডিও আনতে হবে, যেটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি এখানে আনার পর আপনাকে প্লাস আইকনে ট্যাপ করতে হবে, ঠিক এরকম, তারপর থ্রি ডটে টাচ করার পর এখান থেকে ফিল স্ক্রিন করে দিতে হবে। তারপর এখানে দেখুন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি লেখা আছে, এখানে টাচ করবেন, এখান থেকে লাইটিংটাকে সিলেক্ট করতে হবে, তারপর স্ক্রিন সিলেক্ট করবেন। এখন আপনাকে স্ক্রিনের যে কোনো একটা খালি অংশে টাচ করে দিতে হবে, তারপর প্লাস আইকনে গিয়ে এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওতে আবার যেতে হবে, তারপর ভিউ অলে টাচ করতে হবে। এখান থেকে আবার আরেকটি ভিডিও আনতে হবে, এটির লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ভিডিওটি আনার পরে প্লাস আইকনে ট্যাপ করবেন, তারপর এখান থেকে থ্রি ডটে টাচ করতে হবে, এখান থেকে ফিল স্ক্রিন করে দিতে হবে। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে টাচ করার পর এখান থেকে লাইটিং সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে দেবেন। তারপর খালি জায়গা টাচ করার পর আপনাকে আবার প্লাস আইকনে যেতে হবে, তারপর অডিওতে যেতে হবে। অডিওতে যাওয়ার পর ভিউ অলে টাচ করে দেবেন, তারপর গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো গান অ্যাড করতে চান এখানে অ্যাড করে নেবেন। গানটি সিলেক্ট করার পর এখানে প্লাস আইকনে ট্যাপ করবেন, গানটি এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে প্লে করে দেখাচ্ছি। ভিডিওর শেষ অংশে এসে দেখুন কতগুলো লম্বা অপ্রয়োজনীয় লেয়ার রয়েছে, সেগুলোকে ডিলিট করার জন্য এটাতে টাচ করতে হবে, তারপর এখানে টাচ করবেন। তো এভাবে করে আপনি যতগুলো অপ্রয়োজনীয় লেয়ার রয়েছে সবগুলোকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর আপনাকে এটাকে সেভ করার জন্য এখানে টাচ করতে হবে, তারপর এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করবেন। তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে এটা 100% হয়ে যাওয়া পর্যন্ত। এটা 100% হয়ে গেলে একটা সেভ লেখা আসবে, এই সেভের মধ্যে টাচ করার পরই আপনার গ্যালারিতে এটা সেভ হবে। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।